মুলকে হিন্দুস্তান এই হিন্দুস্তানের সরজমিনে অসংখ্য আউলিয়া আল্লাহ এসেছিলেন দ্বীন ইসলামের প্রচারের উদ্দেশ্যে। কেউ বা এসেছিলেন পাকিস্তান, কেউ বা বাংলাদেশ, কেউ তো আবার ইরাক বা ইরান, আবার অনেকে এসেছিলেন মদিনা শরীফ থেকে। তবে যতজন আউলিয়া আল্লাহ এই ভারতের সরজমিনে এসেছিলেন, প্রত্যেকেই কিন্তু দ্বীন ইসলামের প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। তবে এইসব আউলিয়া কেরামদের মধ্যে থেকে যিনি সবচাইতে শ্রেষ্ঠ আর জানার ওসিলায় প্রায় 90 লক্ষ ইহুদি এবং বেধর্মী মানুষরা তাঁর হাতে কলেমা পড়েছিলেন। যেনার একটি কারামাতের বরকতে একটি আনা সাগর একটি লোটার মধ্যে বন্দী হয়। তিনি আর অন্য কেউ নয়, মাশহুর আল্লাহর ওলি, আতায়ে রসুল, হিন্দাল ওলি, খ্বাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকের এই ভিডিওতে হযরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত বায়োগ্রাফি এবং হিস্ট্রি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। আমি অপু শেখ আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হজরত খ্বাজা গরিব নওয়াজ তাঁর মোকাম্মল নাম বা সংক্ষিপ্ত পরিচয় হজরত সৈয়দ খ্বাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাজা গরিবে নওয়াজ নামেও পরিচিত। এছাড়াও তেনার প্রসিদ্ধ লাকাব বা নাম রয়েছে, যেমন হিন্দাল ওয়ালি, আতায়ে রসুল, সুম্মুল আজমেরি, দার্শনিক বুজুর্গ, সুফি বুজুর্গ, সুফি সাধক, ইসলাম প্রচারক, সৈয়দ ঘরানা, ধার্মিক পণ্ডিত, নায়েবে রসুল, খাজায়ে খাজগান, আজমিরি খাজা, খাজায়ে আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইসব নাম বা উপাধি বা লাকাবে হযরত খ্বাজা গরিবে নওয়াজ তিনি পরিচিত পান। এছাড়াও তিনি একজন পারস্য মুসলিম এবং পণ্ডিত এবং ভারত উপমহাদেশের সুন্নি ইসলামের চিশতিয়া তরিকার প্রতিষ্ঠানদাতা বা প্রসারকারী। এবং হযরত খ্বাজা গরিবে নওয়াজের সংক্ষিপ্ত বংশ পরিচয়। হুজুর খ্বাজা গরিবে নওয়াজ তিনি হাসানি হুসেনি সৈয়দ ছিলেন এবং হজরতের দাদু হুজুরের নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ খ্বাজা আহমদ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতের ওয়ালিদে গিরামি বা আব্বা হুজুরের নাম হজরত সৈয়দ খ্বাজা গিয়াসউদ্দিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাসানি সৈয়দ, এবং হজরতের ওয়ালেদা বা আম্মা হুজুরের নাম হজরত সৈয়দা বিবি উম্মুল বারা মাহে নূর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুসাইনি বংশধর। এবং হজরত খ্বাজা গরিবে নওয়াজ তিনি হাসানি এবং হুসাইনি সৈয়দ। এবং হজরত খ্বাজা গরিবে নওয়াজের দুটি বিবি বা দুটি জৌজা। বড় জৌজার নাম হলো হজরত বিবি আজমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহা এবং মেজ বিবির নাম হজরত বিবি উম্মাতুল্লাহ, যাদের পবিত্র মাজার বা বারগা রয়েছে হজরত খ্বাজা গরিবে নওয়াজের মাজার কমপ্লেক্সের মধ্যে। এবং বন্ধুরা, হজরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 সন্তান, 3টি পুত্র সন্তান, 1টি কন্যা সন্তান। 3টি পুত্র সন্তানের মধ্যে যিনি বড় সন্তান রয়েছেন বা বড় পুত্র রয়েছেন, তার নাম হজরত সৈয়দ খ্বাজা ফখরুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পবিত্র মাজার আজমির শরীফ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে সালোয়ার শরীফ নামক এলাকায় তার বড় সাহেবজাদার পবিত্র মাজার রয়েছে। এবং হজরত খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজ সাহেবজাদা হলেন হজরত সৈয়দ খ্বাজা হিসামউদ্দিন আবু সালেহ চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতের সেজ সাহেবজাদা হলেন হজরত সৈয়দ খ্বাজা জিয়াউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতের 2 ছেলের মাজার পাক রয়েছে, অর্থাৎ মেজ এবং সেজ সাহেবজাদার মাজার পাক রয়েছে হজরত খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে ঢোকার ঠিক 2 সাইডে। এবং হজরত খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লাডলি বেটি বা যে কন্যা সন্তানটি রয়েছে, তার নাম হজরত সৈয়দা বিবি হাফিজ জামাল। তানার পবিত্র মাজার তানার আব্বা হুজুর অর্থাৎ খাজা গরিব নওয়াজের মাজারের পিছনে তানার বেটির পবিত্র মাজার রয়েছে। এবং হজরত খ্বাজা গরিব নওয়াজের 2 নাবাসা ও নাতিরও মাজার তানার মাজার পাকের ঠিক পিছনে রয়েছে। আর এনারাই হলেন হজরত খ্বাজা গরিব নওয়াজের মুকম্মল বংশধর এবং তানাদের পরিবার। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন হজরত খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তানার পরিবার বা বংশ পরিচয় সম্পর্কে। এবং বন্ধুরা, আপনাদেরকে এখন জানাবো তেনার শিক্ষা এবং তানার পীর ও মুর্শিদের সম্পর্কে। তো বন্ধুরা, হজরত খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিস্ট্রি খুললে পাওয়া যায় যে তেনার বয়স যখন মাত্র 8 বছর, তখন তেনার আব্বা হুজুর দুনিয়া থেকে ইন্তেকাল করেন। এবং তেনার বয়স যখন মাত্র 15 বছর, তখন তেনার ওয়ালেদা অর্থাৎ তেনার আম্মা হুজুরও এই দুনিয়া থেকে ইন্তেকাল করেন। এবং আরও একটি ইতিহাস খুললে পাওয়া যায় যে 544 হিজরিতে খ্বাজা গরিবে নওয়াজ তিনি তেনার আঙ্গুর বাগানে বসেছিলেন বা কাজ করছিলেন।
তখন একজন বুজুর্গ যার নাম হজরত ইব্রাহিম কান্দোজি নামক এক দরবেশ তানার কাছে আসেন এবং সেখানে গিয়ে বসেন এবং হজরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে মেহমান নামাজি করেন এবং খেতে দিলেন বাগানের কিছু আঙ্গুর ফল এবং সেই আঙ্গুর ফল খেয়ে হজরত ইব্রাহিম কান্দোজি তিনি খুবই সন্তুষ্ট হন এবং মেহমান নামাজিতে খুশি হয়ে আর নিজের ঝোলি থেকে আধখানা রুটি বের করেন এবং সেই রুটিকে চিবিয়ে হজরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দেন এবং হজরত খ্বাজা গরিবে নওয়াজ সেই রুটিটিকে খুশিভাবে খেয়ে নেন এবং সেই রুটির ফয়াজ ও বারকাতে ইলমে হিকমাতের দরওয়াজা খুলে যায় সুবহানাল্লাহ। এবং তারপর সামারখান এবং বোখরার দিকে তিনি চলে আসেন ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য। তারপর 544 থেকে 550 পর্যন্ত মৌলানা হুসামউদ্দিন সাহেব এবং মৌলানা আশরাফুদ্দিন সাহেবের কাছ থেকে তিনি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে থাকলেন। তারপর 550 হিজরিতে হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত করতে আসলেন এবং তিনি একজন কামেল পীরেরও সন্ধানে ছিলেন এবং হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন খাজা উসমান হারুনির প্রশংসা শুনলেন তখন খাজা গরিবে নওয়াজ তিনি ঠিক করলেন খাজা উসমান হারুনির কাছে তিনি বায়াত গ্রহণ করবেন এবং প্রায় 552 হিজরিতে খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খ্বাজা উসমান হারুনির কাছে যান এবং তানার হাতে তিনি মুরিদ হন এবং হযরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদতে ইলাহি এবং খিদমতে মুর্শিদিও করতে লাগলেন। তানার পীর মুর্শিদে তিনি খিদমত করেন প্রায় 20 থেকে 23 বছর আর এই খিদমতের ওসিলায় তিনি হয়ে ওঠেন জবরদস্ত আলেমে দ্বীন এবং হাক্কানী উলামা একরাম। এছাড়াও হযরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি ইতিহাস পাওয়া যায় যেটি হলো হযরত খ্বাজা গরিবে নওয়াজ মাত্র 9 বছর বয়সে গোটা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেন মুকাম্মাল এবং হয়ে ওঠেন হাফেজে কুরআন এবং হযরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাম্মাল তালিম কমপ্লিট করেন 544 হিজরি থেকে 550 হিজরি পর্যন্ত সানজারের এক মাদ্রাসায়। তিনি সেখানে তাফসিরে কুরআন, তাফসিরে হাদিস, ইলমে ফিকের মতন বিখ্যাত হাদিস ও কুরআন তিনি মুখস্থ করেন এবং হয়ে ওঠেন জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন এবং আল্লাহর ওয়ালি। এছাড়াও হযরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হজ সম্পূর্ণ করেন 551 হিজরি মোতাবিক 552 হিজরিতে। তো বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, হযরত খ্বাজা গরিবে নওয়াজ এবং হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কি আমরা অনেকেই শুনে থাকি অনেক আলেম উলামাদের মুখ থেকে যে তানারা হলেন মামু ভাঞ্জা। তবে হিস্ট্রি বা কেতাবের মধ্যে দুটি ব্যাখ্যা পাওয়া যায়। শোনা যায় হযরত গাউসে পাক এবং হুজুর খাজা গরিবে নওয়াজ তানারা হলেন দুই আপন খালাতো ভাই এবং আরও একটি ব্যাখ্যাতে পাওয়া যায় তানারা হলেন মামু ভাঞ্জা। হুজুর গাউসে পাক হলেন ভাঞ্জা এবং হুজুর গরিবে নওয়াজ তিনি হলেন মামু। তবে এই দুটি সম্পর্কের মধ্যে যে কোনো একটি সম্পর্ক তানাদের হতে পারে, সঠিকভাবে জানা যায় না। তো বন্ধুরা হযরত খ্বাজা গরিবে নওয়াজ এবং হুজুর গাউসে পাকের সাথে কি সম্পর্ক আপনারা জানতে পারলেন এবং বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো হযরত খ্বাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ কে ছিলেন বা হযরত খ্বাজা গরিবে নওয়াজের টোটাল খলিফা কতজন ছিলেন। হযরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ও মুর্শিদ হলেন হযরত খ্বাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পবিত্র মাজার মদিনা শরীফের জান্নাতুল বাকিতে রয়েছে এবং হযরত খ্বাজা গরিবে নওয়াজের টোটাল খলিফা হলেন 67 আর এই 67 খলিফার মধ্যে সবচেয়ে বড় এবং জানাসীন খলিফা হলেন দিল্লির মশহুর আল্লাহর ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো হযরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সালে জন্মগ্রহণ করেন বা কত সালে ইন্তেকাল করেন। হযরত খ্বাজা গরিবে নওয়াজ তিনি জন্মগ্রহণ করেন 1 ফেব্রুয়ারি 1141 বা 1142 খ্রিস্টাব্দে 530 বা 537 হিজরি মোতাবেক ইরানের সিস্তানের খোরাসান শহরের সানজার নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন এবং হযরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেন 15 মার্চ 627 বা 633 হিজরি মোতাবেক 6 রজব রাতে 1236 খ্রিস্টাব্দে 93 বছর বয়সে ভারতের আজমির শরীফ মহল্লায় তিনি ইন্তেকাল করেন বা পরলোক গমন করেন। বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, হযরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল করেন তানার সাথে একটি বড় কারামাতি ঘটনা ঘটে যায়। সেই কারামাতটি আজও পর্যন্ত ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। কারামাত কি হলো এরকম, হযরত যখন দুনিয়াতে পর্দা নেন অর্থাৎ যখন ইন্তেকাল করেন, হযরত ইন্তেকালের পর তানার পেশানি মুবারকে অর্থাৎ কপাল মুবারকে একটি আরবি ভাষা ফুটে ওঠে। আপনারা স্ক্রিনে এখন যে আরবি ভাষাটা দেখতে পাচ্ছেন এই আরবি ভাষাটা হযরত খ্বাজা গরিবে নওয়াজের পেশানি মুবারকে ভেসে ওঠে। আর সেই আরবি ভাষার বাংলা অনুবাদ এরকম, ইনি হলেন আল্লাহর প্রিয় মেহবুব আর আল্লাহ তাআলার প্রেমে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত যখন ইন্তেকাল করেন তখনই কিন্তু এই পেশানি মুবারকে এই লেখাটি উঠে আসে যাকে বলা হয় জিন্দা একটি কারামাত। সুবহানাল্লাহ।
তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন হযরত খ্বাজা গরিবে নওয়াজের সংক্ষিপ্ত বায়োগ্রাফি। এবং বন্ধুরা, আপনাদেরকে এখন জানাবো হযরতের দরবার শরীফে তাঁর সালানা উরুস শরীফ কবে ও কখন পালিত হয়ে থাকে। তবে হযরতের উরুস শরীফ সম্পর্কে পুরো ভারত কেন বিশ্বের প্রত্যেকটা মানুষ তাঁর উরুস শরীফ সম্পর্কে অবগত রয়েছে। তারপরেও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিই, হযরত খ্বাজা গরিবে নওয়াজের দরবার শরীফে 1 রজব থেকে 6 রজব পর্যন্ত তাঁর দরবার শরীফে ধুমধামভাবে হযরতের উরুস শরীফ পালিত হয়ে থাকে এবং বিশ্ব দুনিয়া থেকে হযরত দরবার শরীফে জায়রিন আসেন এবং ফেজিয়াব হয়ে তবে ফেরেন। এবং হযরতের দরবার শরীফে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি, কেউ নেকি এবং কেউ দোয়া নিয়ে ফিরেছে, কেউ বদদোয়া নিয়ে। এবং হযরতের দরবার শরীফে যারা যান সবাই দিলের নেক খুলুসের সাথে যান। তো আপনাদের আরও একটি বিষয় বলে রাখি, হযরত খ্বাজা গরিবে নওয়াজের দরবার শরীফ খোলা থাকে ফজরের নামাজের পর থেকে এশার নামাজের পর, কিন্তু দরবার শরীফ বন্ধ হয়ে যায় এবং হযরতের মাজার শরীফ আবার পরের দিন ফজরের পর খোলা হয়। তো বন্ধুরা, আপনাদের এই সংক্ষিপ্ত বায়োগ্রাফি বা হিস্ট্রি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আজ এতক্ষণ ধরে আমি ছিলাম অপু শেখ, আপনাদের মিজবান। আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর এই দরবার শরীফের নেক্সট যদি কোনো ভিডিও পেতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট করুন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।